এরা যখন বিজয়ী হয় আমার চোখে পানি আসে। বলুন তো, আপনার সন্তানের বড় কোনো সাফল্যে কি আপনি এমন আবেগ আপ্লুত না হয়ে পারেন? ওর হলো একটা গোল্ড, একটা সিলভার। ঠিক তেমনি পারেননি নাসের শাহরিয়ার জাহিদিও। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এই সহসভাপতি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের জন্য গড়ে তুলেছেন স্কুল, নাম যার মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়, যা পরিচর্যার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন জাহিদি ফাউন্ডেশন। সেই বিদ্যালয়ের 2 শিক্ষার্থী অর্জন করেছে স্পেশাল অলিম্পিক মেডেল। ফুটবলে যখন আমার ছেলেরা বিজয় লাভ করে আমি উৎফুল্ল হই, এরা যখন বিজয়ী হয় আমার চোখে পানি আসে। এখানে সকলের একটা আসলে সহযোগিতা, সহমর্মিতা প্রয়োজন হয়। এটা না হলে এখানে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে সমস্ত বাচ্চারা এই বিশেষায়িত বাচ্চা, এদের বাবা মাদের কিন্তু একটা বড় চ্যালেঞ্জ থাকে তাদেরকে গড়ে তোলার, এবং তারা কিন্তু মানসিকভাবে কিছুটা হলেও একটু বিপর্যস্ত তারা কিন্তু থাকেন। তো ওই সময় তাদেরকে নিয়ে আবার যখন স্কুলে আসবে, আবার সাইনবোর্ডে অটিজম মানে জিনিসটা যেন একটা নেগেটিভ কনোটেশন থাকে। কিছু কিছু ক্ষেত্রে তাদের আবার স্কিলগুলো এত এক্সেলেন্ট, এত উৎকর্ষ, সেটা হয়তো আমাদের স্বাভাবিক বাচ্চাদের এটা নাই। তো সুতরাং আমাদের কাছে মনে হয়েছিল যে তাদের ভিতরে যে বুদ্ধিবৃত্তিক সুপ্ত প্রতিভাটা আছে, সেই সুপ্ত বুদ্ধিবৃত্তিকে বিকাশের জন্যে আমাদের কাজ করতে হবে। বিদ্যালয়ে অটিজম, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্স এবং ভোকেশনাল এই 4টি বিভাগে 80 জন শিক্ষার্থী রয়েছে, যার মধ্যে সজীব ও পান্না সম্প্রতি দেশের হয়ে অর্জন করেছেন বড় এক কৃতিত্ব। মালয়েশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক এশিয়া প্যাসিফিক ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অর্জন করেছে 5টি মেডেল। বাচ্চাদেরকে বিভিন্ন সময়ে, এই যে আমাদের এই ছেলেটা বলছিল একটা সময় যে ও 23-এ যখন স্পেশাল অলিম্পিকে যেতে পারেনি তখন ও একটু ফেড আপ হয়ে যায়। পরবর্তীতে আমাদের স্যাররাই ওর পিছনে এফোর্টটা বেশি দিয়েছেন যে এই স্পেশাল, আমাদের পান্না তো হচ্ছে এক্সট্রা অর্ডিনারি আছেই, ও স্পেশাল অলিম্পিকে 3টা গোল্ড পেয়েছে, তো একেও যেন আমরা ওর মতোই অ্যাসেট তৈরি করতে পারি সেইভাবে আর কি এফোর্টটা দিয়েছেন, যার ফলে আমরা ওদের 2জনকে এভাবে আর কি সবার সামনে নিয়ে আসতে পেরেছি। কথা শুনে বোঝার উপায় নেই, সজীব একজন বিশেষ বালক। মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়ের 5ম শ্রেণীর এই ছাত্র বলছেন চেষ্টাই তার সাফল্যের মূল মন্ত্র। আমরা যেরকম আশা করেছি তার চেয়ে অনেক বড় অর্জন নিয়ে আসতে পারিছি। মোটামুটি সবাই ভালো টিম ছিল, আমরাও ভালো টিম ছিলাম। আল্লাহর রহমতে আমরা অনেক প্রচুর হাড্ডাহাড্ডি লড়াই থেকে আমরা অর্জনটা ছিনে নিয়ে আসছি, এটাই আমাদের বড় পাওয়া। দেশে অনেকেই বলে এদের দিয়ে কিছু হবে না, আরে কিছু করতে পারবে না, আল্লাহর রহমতে তাদের চেয়ে আমরা অনেক ভালো কিছু করেছি। স্পেশাল অলিম্পিকের এই আসরে এশিয়া প্যাসিফিকের 10 দেশের বৈদিক এবং বিকাশগত অক্ষমতার 80 জন ব্যাডমিন্টন খেলোয়াড় অংশ নেন, যাদের মধ্যে ছিল বাংলাদেশের 15 সদস্যের একটি দল, যেখানে বাংলাদেশের অর্জন 11টি স্বর্ণ, 2টি রৌপ্য আর 1টি ব্রোঞ্জ পদক। আর এরই মধ্যে একাই 3টি স্বর্ণ জয় করেছেন পান্না। কিন্তু সেই আনন্দের কথা পান্না মুখের ভাষায় প্রকাশ করতে না পারলেও বুঝিয়েছেন ইশারায়। ও বলল আমি এই গেমটা খেলে আমার অনেক আনন্দ লাগছে এবং অনেক কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি, এবং 2023 সালেও আমি 3টা গোল্ড মেডেল অর্জন করেছি জার্মানিতে, এবং এরপরে আমি মালয়েশিয়া যে এরকম 3টা গোল্ড মেডেল পেয়েছি খুব কষ্ট করে। আলহামদুলিল্লাহ আমি অনেক একের পর একটা জিতে খুশি এবং আনন্দ মনে করছি। নিজের সন্তানের মতো করে যাদের মানুষ করছেন জাহিদি, তাদের সাফল্যে আবেগ দমিয়ে রাখা সত্যিই কঠিন। স্পেশাল অলিম্পিকে এমন অর্জন বাড়বে দিন দিন। পান্না সজীবদের মতো বুদ্ধিক ও বিকাশগত অক্ষমতার শিশু কিশোররা বাংলাদেশকে একদিন পৌঁছে দেবে সাফল্যের শেখরে। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।